আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এত কিছু দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কী হবে। হ্যাঁ, অবশ্যই পিকনিক খাওয়া হবে। আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম পিকনিক খাবো, যার জন্য এত আয়োজন। তো এখানে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজটা ধুয়ে রাখা হলো। এগুলো আমি পরে কেটে নেব। পরে পেঁয়াজ পাতাটা ধুয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ পাতা ধুয়ে নিয়ে এগুলো রেখে দিয়ে এরপরে সবজি ধুয়ে নেওয়া হবে। তো আমরা শীতকাল পড়েছে, খিচুড়ি খাবো না এমনটা তো হয় না। তো এই যে দেখতেই পাচ্ছ সবজি ধোয়া হচ্ছে। এখানে আছে ফুলকপি, মিষ্টি কুমড়ো, গাজর। এগুলো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছিল। এগুলো ধুয়ে একপাশে রাখা হচ্ছিল। সবজিগুলো আগের দিন রাতে কেনাকাটার পরে কেটে রাখা হয়েছিল। সকালে শুধু ধোয়া হচ্ছে। আর এবার ধুয়ে নিয়েছিল মুরগির মাংস। কারণ মুরগির মাংস দিয়ে আমরা খিচুড়িটা রান্না করব। যার কারণে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে এগুলো রেখে দেওয়া। আর একদিকে এই ভাইয়া দেখতেই পাচ্ছ কাটছে, যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করব। আরেকদিকে পাতিলার মধ্যে লেপ দিয়ে নেওয়া হচ্ছিল যেন কালিটা উঠাতে অনেক সুবিধা হয়, বা না হলে কালি উঠাতে অনেক কষ্ট হয়ে যাবে। যার জন্য এখানে লেপ দিয়ে নেওয়া হচ্ছিল, এরপর রোদে শুকোতে দেওয়া হয়েছিল। আর এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নিয়েছিলাম, জিরে বেটে নিয়েছিলাম। আরেকদিকে চাল ডাল ধুয়ে রেখেছিলাম। আলু কাটা হয়েছিল না, যার কারণে আলুটা কেটে নিলাম। আরেকদিকে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছিল। এরপর দেওয়া হয়েছিল তেল, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এগুলো ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এখানে কয়েকটা তেজপাতা দেওয়া হবে। তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বাদামি কালার করা হয়েছে। এরপর এখানে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এগুলো কষিয়ে নেওয়ার পর এখানে দিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দেওয়ার পর ভালো করে আবার কষিয়ে নেবে, কারণ মুরগির মাংসটা আগে কষিয়ে নেওয়া হবে। এরপর ভালো করে কাঁচামরিচ দেওয়া হলো, কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছিল। ভালো করে কষিয়ে নিয়ে এখানে দেওয়া হবে মুরগির মাংস। যেহেতু আগে মুরগির মাংসটা কষিয়ে নামিয়ে নেওয়া হবে, যার কারণে মশলাটা তৈরি করা হয়েছে। এই যে ঢেলে দিলাম মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেবে। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে, ঘ্রাণও কিন্তু অনেক সুন্দর আসছিল। মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হলো এখানে অ্যাঙ্কার ডাল দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিতে হবে। যেহেতু অ্যাঙ্কার ডালটা আগে থেকে ভিজিয়ে রাখা হয়নি, যার কারণে একটু পানি দিয়ে এটাকে আলাদাভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেওয়া হলো। ধুয়ে রাখা চাল ডাল দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ পাতা দেওয়ার আগে দেওয়া হয়েছে এখানে মুরগি মাংসের মশলা। আরেকদিকে আরেক আপু ধনিয়া পাতা বেছে নিচ্ছিল। ধনিয়া পাতা বেছে নিতে নিতে এখানে সবজি দেওয়া হলো। সবজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছিল। দেখতে পাচ্ছ কালারটা মশলা কি সুন্দর হয়েছে। এরপর দেওয়া হলো ভুল হয়েছে, পেঁয়াজ পাতাটা পরে দেওয়া হয়েছিল। তো এখানে পেঁয়াজ পাতাতে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো পানি দিয়ে দিলে পানি কম হয়েছিল, আমি এবার পানি আনতে গিয়েছিলাম। এরপরে পানি দেওয়ার পরে ঢেকে দেওয়া হয়েছিল, ঢেকে দেওয়ার পর বলক আসলো। এই যে দেখো কি সুন্দর কালার হয়েছে। তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবে, যার কারণে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। আমি ঘরে গিয়েছিলাম, এর মধ্যে শুনে মুরগির মাংস দেওয়া হবে, তার কারণে আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। আমি আসার পরে মুরগির মাংসটা দেওয়া হয়েছে। এরপর ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাতের চাল যেটা ছিল, ভাতের চালটা কিন্তু মোটা ছিল। যেহেতু মোটা ছিল, চাল পড়তে সময় লেগেছে, এই জন্য একটু নেড়েচেড়ে ভালো করে নেড়েচেড়ে ভেঙে নেওয়া হলো। এরপর দেওয়া হলো কাঁচামরিচ ভেঙে আর ধনিয়া পাতা। আমি একটু শখের বসে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। যে দেখো কি সুন্দর কালার হচ্ছে। এরপর বাগার দেওয়া হলো, বাগার দেওয়ার সময় দেওয়া হয়েছিল রসুন আর মুরগির মাংসের যে মশলা থাকে, মুরগির মাংসের সেই মশলাটা একসাথে করে গুলিয়ে নিয়ে এরপর দেওয়া হয়েছিল। গ্রামটা অনেক সুন্দর আসছিলো, খেতেও মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, বেল আইকনটা অন করে দিবে প্লিজ। আর এই যে দেখো আমি প্লেটে নিয়েছি খাওয়ার জন্য সাজিয়ে খিচুড়িটা, সত্যি বলছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে।